আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম, যারা এম্বাসিতে আবেদন করেন আর যেই ভুলটা করলে আপনি কখনো সৌদি আরব থেকে বৈধভাবে যেতে পারবেন না, আমি ফয়সাল স্টেপ বাই স্টেপ বলবো। প্রতিনিয়ত প্রতিদিন শতকরা 90% লোক আমাকে মেসেজ করবে, কল দিবে, বলবে ভাই আমি তো আবেদন করছি, প্রথম মেসেজটা কখন আসবে? তো অনেকের প্রথম মেসেজটা সাথে সাথে আসা পরে, আবার 24 ঘন্টার ভিতরে আসে, একদিন পরে আসে। প্রথম মেসেজটা আসে ঠিকই, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু দ্বিতীয় মেসেজটা আসার পরে অনেকে কিন্তু যোগাযোগ করে না। দেখেন বাংলাদেশ এম্বাসি প্রকাশ করেছে 70 জন লোকের মতো লোক ওনাদের কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে, এই ধরনের এই লোকগুলি যোগাযোগ করছেন না। যোগাযোগ না করার কারণে কিন্তু কাজটা বন্ধ হয়ে রয়েছে। আপনারা যারা আবেদন করবেন, প্রথম মেসেজ আসার পরে যখন দ্বিতীয় মেসেজটা আসবে, আসার পরে যখন আপনাদেরকে বলবে যে এম্বাসি থেকে যোগাযোগ করুন, আপনার মেইন পাসপোর্ট প্লাস মেইন আকামা, যারা স্পেশাল যেটার জন্য আবেদন করছেন এবং যাদের ইকামা নাই, পাসপোর্ট মেইন নিয়ে আপনি বা পাসপোর্ট নাই, আপনি এম্বাসি থেকে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এম্বাসি থেকে আপনি তাদের সাথে দেখা করবেন, বলে যা যা আপনার মেইন আছে, যা কিছু আছে তা আপনি ওখানে জমা করবেন। জমা করার পরে কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আপনাকে বলবে অত মক্তবা মিলে যাও, নাহলে জাওয়াজতে যাও, সুনিশ্চিত যাও, ওনারা কিন্তু একটা মেসেজ দিবে। 3 নম্বর মেসেজ কিন্তু আপনাকে বলবে কোথায় গিয়ে আপনি ফিঙ্গার দিবেন, কিভাবে আপনি ফাইনালাইজের লাগে দেশে যাবেন। কিন্তু আপনি যদি দ্বিতীয় মেসেজটা আসার পরে যখন আপনাকে বলবে এম্বাসি যাওয়ার জন্য, আর আপনি যদি না যান, তাহলেই কিন্তু সৌদি আরব থেকে কখনো কিন্তু আপনি বৈধভাবে দেশে যেতে পারবেন না। এর কারণ হলো আপনার প্রক্রিয়া কিন্তু চলমান আছে। এখন অনেকে কি করে, আপনি আবেদন করার পর তার মাইন্ড চেঞ্জ করে, আমার ইকামা নাই, আমি এখন কফাল হতে পারবো। আসার 15 দিন 1 মাস পরে যদি কোনো একটা সুযোগ পায় বা কাজ পায়, কফাল হওয়ার জন্য চেষ্টা করে। আপনি প্রথম মেসেজটা যখন আসবে তখন কিন্তু আপনি কফাল হয়ে যেতে পারবেন। দ্বিতীয়টা আসার পরে কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু কফাল হইতে পারবেন না, বা আপনি বৈধ হওয়ার আর কোনো রাস্তা থাকে না। যদি আপনি দেখা না করেন দেশে যাওয়া বা সৌদি আরবে, তখন কিন্তু আপনি অবৈধ থাকবেন। তাহলে কিন্তু আপনি ধরা দিয়ে দেশে যেতে হবে, জেল খাইটা। তো জেল খাইটা দেশে যাওয়াটা কিন্তু সবাই জানে কি কষ্ট। তো এটা মাথায় রাখবেন যারাই কিন্তু আবেদন করবেন। আবেদন করার আগে আপনি যে দেশে থাকতে চান, দেখেন সৌদি আরব বর্তমানে কিন্তু সৌদি আরবে পুলিশই কিন্তু ধরছে যাদের ইকামা নাই, আবার কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা একদিন রাখার পরে ছেড়ে দিতেছে। আপনি বৈধ অবৈধ মতোই, আপনি যেমন অবৈধ বৈধর মতোই, আপনি ধরে যখন ছেড়ে দিচ্ছে, তাহলে এখানে তো আর কোনো সমস্যা নেই। তাহলে আপনি যখনই আপনি এখন চিন্তা ভাবনা করবেন যে আমি ঠিক এখন চলে যাব, আপনি যখন সিদ্ধান্ত নিবেন পোক্তভাবে পাক্কাভাবে যে না, আমি এতদিন সৌদি আরবে ছিলাম, 4 বছর 5 বছর হয়ে গেছে, আমি এখন আর বাংলাদেশে চলে যাব, আমি আর সৌদি আরবে থাকবো না, তখনই কিন্তু আপনি সিদ্ধান্ত সুষ্ঠুভাবে নিয়ে তখন কিন্তু বাংলাদেশ এম্বাসিতে আবেদন করবেন। এর আগে কিন্তু আবেদন করবেন কইরা আবার যাবেন না, তাইলে কিন্তু আপনি বৈধভাবে কিন্তু বাংলাদেশে আর কখনো যেতে পারবেন না, এবং সৌদি আরবেও কিন্তু আপনি আর কোনো কিছুই করতে পারবেন না। তো এটা মাথায় রাখবেন যারাই কিন্তু এই কাজগুলি বর্তমানে করছেন বা যারা আবেদন করছেন। আপনারা কিন্তু অনেকে কিন্তু মোবাইলের মেসেজটা চান না, মোবাইলের মেসেজটা দেখবেন, আপনি বুঝেন না, একজনকে দেখাবেন। আপনি বুঝেন না, একজনকে দেখাবেন, যে বুঝে তার সাথে আলোচনা করবেন, এবং আবেদন করার পরে থেকে আপনি আপডেট রাখবেন, সবসময় দেখবেন মোবাইল মেসেজ আছে কিনা, বা যে বুঝে তার সাথে আলোচনা করেন, ভাই দেখেন, এগুলি সবসময় সচেতন থাকবেন। আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু অনেক সময় সচেতন থাকে না, অসচেতন থাকার কারণে কিন্তু আমরা কিন্তু বিপদে পড়ি। বিপদের সম্মুখীন কিন্তু আপনি নিজে ডেকে আনেন, পরে অন্যের দোষ দেন যে অন্যের কারণে আমি বিপদে পড়ছি। বাংলাদেশ কিন্তু কাজগুলি করে, ধীরে স্থিরে কিন্তু কাজগুলি হচ্ছে। যারাই কিন্তু এই বর্তমান আবেদন করছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা বানানো। আমারে বারবার প্রশ্ন করেন, আমারে মেসেজ করেন। আর আপনারা সবাই জানেন ইনশাআল্লাহ আপনি আপনাদের দোয়ায় সৌদি আরবে সব কাজ করে থাকি। আমি বর্তমানে কিন্তু যারা লাইসেন্স বানাতে চান গাড়ির, আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। আমি আপনাদেরকে লাইসেন্স বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এয়ারপোর্টে জাহাজের পিন উঠাই দিতে পারবো। হরুপ্রাপ্ত মেকামের মেয়াদ দেশে যান ফাইনালি দিয়ে আপনি দেশে পাঠিয়ে দিতে পারবো। এবং যে আরব ফ্যামিলি মেয়াদ বাড়ায় থাকি, যে আরব ফ্যামিলিতে উঠায় থাকি, উমরা থেকেও আসতে চান আমাদের যোগাযোগ করতে পারবেন। বিষয় দিয়ে কিন্তু বাংলাদেশ থেকেও আসতে চান কাজ করতে এই দেশে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো মহিলারা যদি হসপিটাল ক্লিনিকে আসতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ইউরোপের ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া, সার্বিয়া যদি কেউ যেতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সততার সাথে, খুব দৃঢ়তার সাথে আমরা কাজ করে থাকি, কথা নিয়ে কাজে বিশ্বাসী। আর আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিও শেয়ার করে দিয়ে অনেকে দেখার সুযোগ করে দেন। প্লিজ শেয়ার করে অনেক দেখার, কারণ এই ভুলটা অনেকে করে থাকে, আপনাদের শেয়ারে একটা লোক উপকৃত হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফ্যামিলিতে আপনারা একজন সদস্য হবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমাকে উৎসাহিত করবেন। আর লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আমি এই ভিডিওটা ফেসবুক পেজে দিয়ে রাখবো, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।
আমি টিকটকে দিয়ে রাখবো, টিকটকে ঘুরে আসতে পারেন, আমার ফেসবুক পেজ দিয়ে ঘুরে আসতে পারেন, যেখান থেকে খুশি দেখতে পারেন। আজকে পর্যন্তই, দেখানোর বিরতি, খোদা হাফেজ।